টানা বৃষ্টির পর বন্যা কবলিত রাঙামাটির নিম্নাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও বাড়তে শুরু করেছে কাপ্তাই হ্রদের পানি। বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাঙামাটির ফিশারি বাঁধ থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ কামাল ইমন। ইমন, এই মুহূর্তে কাপ্তাই হ্রদের কি অবস্থা দেখতে পাচ্ছেন? পানি বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা জানাবেন। কি অবস্থা দেখতে পাচ্ছেন? কোনো ধরনের ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা আছে কিনা সব মিলিয়ে জানাবেন পরিস্থিতি। মাহফুজ, আপনি যেমনটি বলছিলেন, আসলে কিছুদিন ধরে আসলে টানা বর্ষণের ফলে কিন্তু এখানকার যে সকল নিম্নাঞ্চল রয়েছে এবং যে পাহাড় রয়েছে, পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে সেক্ষেত্রে তাদের মধ্যে একটি ঝুঁকি কাজ করছিল। সেক্ষেত্রে সেই সাথে কিন্তু রাঙামাটির যে সকল নিম্নাঞ্চল রয়েছে, যেমন বাগাইছড়ি, বিলাইছড়ি, জুরাছড়ি এবং বরকল, এই ৪ উপজেলার মানুষ সবচাইতে বেশি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে আসলে বন্যার পানিতে আসলে সেখানকার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো আসলে তলিয়ে গিয়েছিল। এবং আহ, এবং তারপর পরই আসলে গত দুদিন ধরে আসলে যেহেতু বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে, সেক্ষেত্রে আসলে এখানকার যে সকল বন্যা কবলিত এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিছুটা হলেও উন্নতি আমরা দেখতে পাচ্ছি। গতকাল থেকে আসলে সেখানে বন্যা কবলিত এলাকাগুলো থেকে আসলে পানি নামতে শুরু করেছে এবং যারা এই বন্যার সময়ে আসলে যাদের ঘর বাড়ি আসলে পানির নিচে তলিয়ে গিয়েছিল তারা আসলে সেখানকার যে নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলো রয়েছিল সেই আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করলেও গতকাল থেকে আসলে তারা তাদের নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে। আমি কথা বলেছিলাম রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফির সাথে। তিনি আমাকে জানিয়েছে রাঙ্গামাটি জেলায় এখনো পর্যন্ত 50টি আশ্রয় কেন্দ্রে ৩,৬৩১ জন আসলে এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন এবং তাদেরকে নিয়মিত খাবার সহ বিশুদ্ধ পানি এবং সেই সাথে স্যানিটাইজেশনের পাশাপাশি যে চিকিৎসা সেটি প্রাথমিক চিকিৎসা সেটি দেওয়া প্রদান করা হচ্ছে। সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই যে টানা বর্ষণের ফলে কিন্তু আসলে এবং উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল আসলে প্রতিনিয়ত নামছে, সে নামার ফলে কিন্তু এখানকার কাপ্তাই লেকের পানি কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি হতে শুরু করেছে। সেই সাথে আসলে এই কাপ্তাই লেকের পানি বাড়ার ফলে কিন্তু এই রাঙামাটি জেলার যে সকল তীরবর্তী এলাকা রয়েছে সেগুলো কিন্তু এখন বন্যা, যে ঘর বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন যে কাপ্তাই লেকের পানি, সেই লেকের পানির কারণে এখন তাদের ঘর বাড়িগুলো ছুঁই ছুঁই করছে। আমি কথা বলেছিলাম রাঙামাটির কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের যে বাঁধ রয়েছে, সে বাঁধে যে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সে বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসানের সাথে। তিনি আমাকে জানিয়েছে রাঙামাটিতে আজ সকাল পর্যন্ত পানির যে পরিমাণ ১০০.03 ফুট MSL এবং সেখানে যে 5টি ইউনিট রয়েছে সে 5টি ইউনিট দিয়ে ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। সেই সাথে এইভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে কিন্তু এখানকার রাঙামাটি শহরের যে তীরবর্তী এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে যাবে। সেই জন্য তাদের যে এখানকার কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা ১০৯ MSL হলেও তারা আসলে যে ব্যবস্থাপক তিনি আছেন তিনি বলছেন যে আসলে যে কোনো মুহূর্তে আসলে এখানকার তীরবর্তী এলাকাগুলোকে সুরক্ষা করতে কিন্তু তারা পানি ছেড়ে দিবেন। যে কোনো মুহূর্তে পানি ছাড়ার জন্য তারা উদ্যোগ গ্রহণ করবেন। তো সব মিলে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে।